হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিও টপিকে যাবার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হ্যান্ড চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? জানি ভালোই আছো, তাও জিজ্ঞাসা করলাম। তো আগামী গতকাল আমি যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম বা আরো যে ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সেই ভিডিওতে লাইক করার জন্য এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনেক আমি আবার একবার বলছি, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর বেল আইকনে প্রেস করো, যেন সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যায়। আর আমার ভিডিও দেখার জন্য এবং সেখানে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো যাওয়া যাক আজকের টপিকে। আজকের টপিক হলো মনের জ্বর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের ঠিক যেমন শরীর আছে বলে শরীর খারাপ হয়, ঠিক তেমনই মন আছে তাই মন খারাপও হয়। শরীর আছে বলে যেমন আমাদের শরীরে জ্বর আসে, ঠিক তেমনই আমাদের মনও আছে তাই মনেরও জ্বর আসে। কিন্তু আমরা সেটাকে সবাই ইগনোর করে থাকি। আর যেহেতু আমরা এগুলোকে ইগনোর করি, আর ইগনোর করার সাথে সাথে আমাদের কিন্তু যে মেন্টাল হেলথ থাকে, সেই মেন্টাল হেলথটাকেও আমরা ইগনোর করি। ঠিক যেমন আমাদের শরীরের কেয়ার না করলে বা শরীরের মানে কি বলবো পার্টিকুলার একটা রুটিন মেনটেন না করলে শরীরটা যেমন আমাদের খারাপ হয়ে যায় বা আমাদের জ্বর আসে বা আমাদের সর্দি হয় বা শরীরের নানান রকম প্রবলেম দেখা দেয়। এগুলো কেন হয়? যখন আমরা আমাদের শরীরটাকে মেনটেন করি না বা আমাদের শরীরের যত্ন নিই না বা আমরা অনিয়ম করি বা খাই না ঠিক মতো বা জল খাই না, আরো অনেক কিছুর জন্যই আমাদের শরীরে প্রবলেম হয়। সেগুলো যেমন কোনো না কোনো কিছুর অভাবে বা কোনো না কোনো কিছু ঠিক জিনিস আমাদের শরীরে আসছে না, সেই জিনিসগুলোর অভাবে যখন আমাদের কোনো শরীর খারাপ হয়, ঠিক তেমনই আমাদের মনেরও পার্টিকুলার কিছু জিনিস দরকার, সেগুলোর অভাবেও কিন্তু আমাদের মনের শরীর খারাপ হয়। আর এই শরীর খারাপটাকে আমরা প্রত্যেকে ইগনোর করি। আর প্রত্যেকে এই ভেবে ইগনোর করি যে মনের আবার কি শরীর খারাপ বা মনের আবার কি জ্বর, সেটা আবার কোনোদিন দেখা যায় নাকি বা সেটা আবার কোনোদিন হয় নাকি। বা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি বা আমাদের মতো সাধারণ যে কোনো মানুষের ক্ষেত্রেই মনের জ্বর হওয়া ব্যাপারটা যে একটা কথা, এই কথাটাও যে আমাদের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা, এগুলো কিন্তু আমরা কেউই কেয়ার করি না বা এগুলোকে সম্পূর্ণরূপে আমরা ইগনোর করি। এই ভেবেই ইগনোর করি যে এইসব জিনিস বলে কিছু বাস্তবে হয়ই না বা বাস্তবে এইসব জিনিসের কোনো অস্তিত্বই নেই। যে শরীর আছে আমরা দেখতে পাচ্ছি শরীর খারাপ, কিন্তু মন তো দেখতে পাই না, তাহলে মনের আবার কিসের শরীর খারাপ হয়? এই যে ব্যাপারগুলো হয়, এই ব্যাপারগুলোর জন্যই আমরা এই যে শরীর খারাপের ব্যাপারটা বলছি, এই ব্যাপারটাকে আমরা সম্পূর্ণ ইগনোর করে থাকি। আর ইগনোর করার কারণ এটাই যে আমরা এখনো পর্যন্ত সেই জায়গাতে পৌঁছাতেই পারিনি যে যেখানে গেলে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো যে আমাদের মনেরও ট্রিটমেন্ট করা দরকার বা আমাদের মন ভালো রাখার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই সেই জিনিসগুলো আমাদের করতে হবে। এই যে ব্যাপারটা বা এই যে চিন্তা ভাবনাটা, আমরা কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছাইনি। তাই পৌঁছাইনি বলেই আজও পর্যন্ত কিন্তু আমরা আমাদের মনটাকে ইগনোর করি, সম্পূর্ণ ইগনোর করি যে না ঠিক আছে বা ঠিক আছে হয়ে যাবে, এই কথাগুলো বলে কিন্তু আমরা ইগনোর করি। আর এই যে ইগনোর করার ব্যাপার, এই ইগনোর করার কারণেই আমাদের কিন্তু মন খারাপ হয় আর মন খারাপ থেকে শরীর খারাপও হয়। আর যেহেতু মন শরীর দুটোই একে অপরের সাথে যুক্ত, স্পেশালি আমাদের যে ব্রেনের যে ফাংশন, যেটাকে আমরা আমাদের মন হিসেবে ভাবি, বাট মন বলে কোনো পার্টিকুলার একটা কোনো শরীরের অঙ্গ নেই যে যেটাকে আমরা দেখতে পারি। কিন্তু আমাদের তবুও এমন একটা জিনিস অনুভব হয় যেটাকে আমরা মন বলে মানে কি বলবো চিন্তা ভাবনা করে থাকি যে হ্যাঁ এটা মন বা এর দ্বারা এই জিনিসগুলো পরিচালিত হয়। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটাকে আমরা তো মন বলে জানি, সেটা তার কোনো স্পেশাল অঙ্গ নেই, কিন্তু তবুও সেটা খুবই স্পেশাল, যেটা দেখা যায় না কিন্তু তবুও সেটা মানে কি বলবো এমনই জিনিস যে খুবই অমূল্য, রত্ন বললেই চলে। তো এই মনটাকে ভালো রাখার জন্য বা মনটাকে ঠিক রাখার জন্য মনের কেয়ার করতে হবে। আর সেটা হলো যে মন কি চায় বা মন কি করলে সুস্থ থাকবে, মনকে কিভাবে কেয়ার করতে হবে, সেইগুলো কিন্তু করতে হবে। আর সেগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের মনের যে জ্বর বা অসুখ বা শরীর মানে মনের যে শরীর খারাপ, মন খারাপ, তাহলে সেটা কিন্তু কোনোদিনই ঠিক হবে না।
আমরা যত ইগনোর করবো আমাদের মন তত খারাপ হবে। আমাদের মন যত খারাপ হবে তখন কিন্তু আমাদের ফিউচারের সবকিছুই খারাপ হবে। মন যদি ভালো না থাকে, তুমি যদি নিজে ভালো না থাকো, তুমি কিন্তু কাউকেই ভালো রাখতে পারবে না। সবাই বলে না যে হ্যাঁ অন্যকে ভালো রাখার চেষ্টা করো, দেখবে তুমি ভালো থাকবে। না, আমার মন যদি ভালো না থাকে, আমার যদি কিছু করতেই না মন হয়, তাহলে আমি অন্যকে কিভাবে ভালো রাখার চেষ্টা করবো? তাই সবার আগে নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজের মনটাকে কেয়ার করো, আর নিজের মনের যে জ্বর হয়েছে সেই জ্বরটাকে সারাবার চেষ্টা করো। তবেই কিন্তু বাইরের যে পৃথিবী আছে বা বাইরের যে লোকজন আছে তাদের সাথে তুমি ভালো করে মেলামেশা করতে পারবে, এবং তাদেরও যাতে ভালো হয়, বা তাদেরও যেন যে মন খারাপটা আছে সেটা যদি ঠিক হয়, সেই দিকে কিন্তু তুমি তোমার কাজকর্ম করতে পারবে। আদারওয়াইজ কিন্তু তুমি কোনো কাজ করতেই পারবে না, না তুমি কাউকে ভালো রাখতে পারবে, না ভালো রাখার চেষ্টা করতে পারবে, না কোনো কিছুকে ঠিক করতে পারবে, কোনো কিছুই করতে পারবে না। তো সবার আগে যেটা দরকার সেটা হলো নিজের মনের যে জ্বর, নিজের মন যে খারাপ সেটাকে ঠিক করো। তোমার মন কি চায়, তোমার মন কিসে ভালো থাকবে সেগুলোর প্রতি তুমি তোমার ধ্যান দাও। কেননা যেগুলো আমরা সব থেকে বেশি ইগনোর করে থাকি আমাদের লাইফে, সেগুলো কিন্তু আমাদের লাইফের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। ঠিক যেমন আমাদের শরীরকে আমরা কি করি, হ্যাঁ খাই না চলে গেল বা ঠিক আছে এরকম করে যেমন চালিয়ে দিই, তখন যেমন আমাদের শরীর খারাপ হয়, ঠিক আছে, কিন্তু ওই রকম ভাবেই মনের ক্ষেত্রেও সেম কেস হয়ে থাকে, যে চলো ঠিক হয়ে যাবে বা ঠিক আছে এটা ছেড়ে দাও। এই যে ব্যাপারগুলো থাকে মনের মধ্যে, সেগুলো যখন আমরা করি তখন কিন্তু আমাদের মন খারাপ হয়। আর মন খারাপ হলে কিন্তু তার কোনো ওষুধ বাজারে কিনতে পাওয়া যায় না। শরীর খারাপ হলে তার ওষুধ বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু মন খারাপের কোনো ওষুধ বাজারে কিনতে পাওয়া যায় না। তাই মন যেন খারাপ না হয় সেরকম কাজকর্মই করো। আর যখন খারাপ হবে সেটাকে কিভাবে ঠিক করবে, সেটাকে কিভাবে রিপেয়ার করবে সেই দিকে একটু ধ্যান দাও। কারণ মন ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। আর যখন কোনো কিছুই ভালো লাগে না তখন আর কোনো কিছুই ঠিক লাগে না। তখন মনে হয় যেন সব ওলটপালট হয়ে গেছে, সব খারাপ হয়ে গেছে, পরিস্থিতি খারাপ হয়ে গেছে, সময় খারাপ হয়ে গেছে, সব ভুল মনে হয় তখন। তাই সবার আগে নিজের মনের কেয়ার করো, নিজের মন কি চাইছে, ও কিসে ভালো থাকতে চাইছে। দেখো কিসে ভালো থাকতে চাইছে মানে এটা নয় যে হ্যাঁ আমি চাঁদ চাই, চাঁদটা পাচ্ছি না বলে আমি ভালো নেই, এটা এইগুলো তো একটা অবাস্তব ঘটনা, তাই না? তবে হ্যাঁ নিজের মনকে ভালো রাখতে গেলে বা নিজের মনের কেয়ার করতে গেলে যে যে জিনিসগুলো দরকার, ছোট ছোট জিনিস, ঠিক যেমন ধরো তোমাকে কেউ কোনো গিফট দিক বা না দিক, নিজে নিজেকে সেলফ গিফট দাও, সেটাতেও মন ভালো লাগে। বা হয়তো যখন তোমার মনে হচ্ছে যে আমার কিছু ভালো লাগছে না বা কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, তখন এমন একটা কোথাও বসো, কোনো একটা একলা জায়গায়, কোনো একটা শান্ত জায়গায় বসে একলা একটু সময় কাটাও নিজের সাথে। বা ধরো যেমন তোমার এটা মনে হচ্ছে ঠিক আছে আমার এত কোলাহল ভালো লাগছে না, আমি একটু শান্ত পরিবেশ চাই, তখন কোথাও একটা ঘুরে এসে, হতে পারে সেটা পাহাড় বা সমুদ্র, বা হয়তো কোনো এমন জায়গা, ঝর্ণা দেখবে পাহাড়ের গায়ে, সেরকম কোনো জায়গা। এমন অনেক জায়গায় আছে যেগুলোকে তুমি ঘুরে আসতে পারো বা দেখতে পারো, ঠিক আছে, যেগুলোতে তোমার মন শান্ত হবে বা ভালো লাগবে, মনে হবে যে হ্যাঁ এই কোলাহল থেকে আমি এইদিকে একটু অন্য জায়গায় যেতে চাই যেখানে সবকিছু পরিবেশ শান্ত থাকবে, সেরকম জায়গাতেও যেতে পারো। বা ধরো এমন কোনো একটা জায়গায় গেলে যেখানে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি কিছুদিন এই জায়গায় থাকতে চাই, এই যে এত কিছু চিৎকার চেঁচামেচি, এত কিছু কোলাহল, বা এই আমার লাইফে এত সমস্যা চলছে বা আমার সময় খারাপ চলছে, এই যে ব্যাপারগুলো যখন ঘটে তখন মনে হয় যে হ্যাঁ এমন কোথাও একটা যাই যেখানে গেলে আমার একটু শান্ত মনে হবে, নিজের মনটাকে বা আমি নিজেকে খুব কাছ থেকে চিনতে পারবো বা জানতে পারবো, ঠিক আছে। বা হয়তো এই যে পরিবেশগুলোতে আমি এখন বিলং করছি বা আমি আছি, সেই পরিবেশগুলো থেকে একটু দূরে কোথাও যাব, নিজে একটু একা সময় কাটাবো, ঠিক সেরকম জায়গাতে গিয়েও একটু সময় কাটাও, যেখানে মনে হবে যে হ্যাঁ তুমি একটু ভালো আছো বা তোমার মন একটু শান্তিতে আছে বা একটু মন তোমার স্বস্তিতে আছে। এট লাস্ট হলো তোমার মন কিভাবে শান্তিতে বা স্বস্তিতে থাকবে বা ভালো থাকবে সেইটা চিন্তা করা বা সেই সব কিছু নিয়ে প্ল্যান করা। তো সেইগুলো করার জন্য যা যা করার দরকার সেগুলো তুমি করো। কারণ শরীর খারাপ হলে মেডিসিন বাজার থেকে পাবে, কিন্তু মন খারাপ হলে বাজার থেকে বা অন্য কারোর কাছ থেকে কোনো মেডিসিন পাবে না,
সেই মেডিসিন পাওয়ার জায়গা একটাই, সেটা হলো তুমি তোমার মনের মেডিসিন দিতে পারো। আর সেটা কিভাবে সম্ভব সেটা তুমি ভালো বুঝবে। কারণ তুমি যদি না বোঝো যে তোমার মনে কি চায় বা কি দরকার, তোমার মনটা কেন খারাপ, তাহলে তো তুমি ট্রিটমেন্টই করতে পারবে না। আর ট্রিটমেন্ট যদি না করো, তোমার মন কিন্তু দিনের পর দিন একইভাবে থাকবে। একটা সময় পর তোমার মনের যে উৎসাহ, তোমার মনের যে একটা বাচ্চা ভাব, যেটা আমরা ছোটবেলায় হারিয়ে ফেলেছি, সেটা কেন হারিয়ে ফেলেছি? শুধুমাত্র এই যে সমাজের চাপে বা আমাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির চাপে সেটা হারিয়ে যায়নি, সেটা আছে। সেটাকে খোঁজো। সেটাকে যদি তুমি না খোঁজো, সেটা যদি তুমি না কেয়ার করো, তাহলে তো সেটা আরো বেশি করে হারিয়ে যাবে। তাহলে যখন একদমই হারিয়ে যাবে, সেটা কিন্তু ফিরিয়ে আনতে অনেকটা লেট হয়ে যাবে। তার আগে যখন হারিয়ে যাচ্ছে, তখনই তুমি সেটাকে ধরো। যখন তোমার মন থেকে সবকিছু হারিয়ে যাচ্ছে, তোমার হাসি খুশি বা তোমার সবকিছু, তখনই কিন্তু তোমার মনের ট্রিটমেন্টটা করতে হবে। শুরু করো। আদারওয়াইজ তোমার মনের ট্রিটমেন্ট যদি শুরু না করো, কোনো কিছুই তুমি ঠিক করতে পারবে না। অ্যাট লাস্ট সবকিছু শেষ হয়ে যাবে। তখন তুমি তখন তোমার এটা মনে হবে যে কেন আমি এটা আগে করিনি, বা কেন আমি আগে বুঝতে পারিনি যে হ্যাঁ, আমার মনটাকে ঠিক করা দরকার ছিল আগে। ও ভালো নেই বলেই আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না। তুমি কিছুই করতে পারবে না। তুমি কোনো কাজ ঠিকমতো মনোযোগ সহকারে করতে পারবে না। তুমি কোনো রিলেশনটাকে ঠিকমতো করে চালিয়ে নিয়ে যেতে পারবে না। তুমি বাড়ির লোকেদের সাথে ভালো করে কথা বলতে পারবে না। মেজাজ খিটখিটে হয়ে যাবে। এই যে ব্যাপারগুলো থাকে, তখন কি হয়? সবার থেকে সম্পর্ক যেন দূরত্ব চলে আসে। তখন আরো বেশি মন খারাপ হয় যে কেউ আর আগের মতো আমাকে ভালোবাসে না, বা আগের মতো আমার সাথে কথা বলে না, টাইম স্পেন্ড করে না। এই যে ব্যাপারগুলো থাকে, এগুলো কেন হয়? তখন আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, বা আমরা উল্টো দিকে মানুষের সাথে ভালো করে কথা বলি না, তাদের সাথে টাইম স্পেন্ড করি না, ঠিক আছে, বা আমার মনের কথাগুলো খুলে বলি না। এগুলো কেন বলি না? তখন তো আমাদের মন খারাপ হয়ে আছে না, মনের জ্বর হয়ে আছে। তখন তো আমাদের মনের ট্রিটমেন্টের দরকার। আর সেই ট্রিটমেন্টটা হয় না বলেই আমরা কারোর সাথে কথা বলি না ঠিক মতো করে। আর ঠিক মতো করে কথা বলি না বলেই কিন্তু সম্পর্কগুলো দূরত্ব বেড়ে যায়। আর তখন আমাদের আরো মন খারাপ হয়। আর এইভাবেই মন খারাপ হতে একটা সময় আমাদের মনটাই শেষ হয়ে ফেলবে। সেই মনের মৃত্যু হবার আগে মনের ট্রিটমেন্টটা করা দরকার। আর সেটা খুব ভালো করে দরকার। মনের যত্ন নাও। দেখো, স্কিনের কোনো প্রবলেম হলে স্কিন কেয়ার আমরা যেমন করি, ঠিক আছে, ঠিক তেমন মনের কেয়ার করো। মনের কেয়ার করাটা খুবই দরকার। আজকালকার দিনে এটা একটা অমূল্য রত্ন বললেই চলে, যার কোনো দাম দিয়ে কেনা যাবে না। কিন্তু তবুও আমরা মানে কি বলবো, এই জিনিসটার যত্ন নিই না। এই জিনিসটার যত্ন নেওয়া খুব দরকার। মনের যত্ন নাও, মনের কেয়ার করো, সে যা যা চাই সেগুলো করো, যেগুলো তুমি খুশি পাবে সেগুলো করো, তাকে দিশা দেখাও, তার ট্রিটমেন্ট করো। ট্রিটমেন্ট না করলে সে দিশা পাবে না। তাই তোমার মনের সাথে কথা বলো, বসো, নিজেকে নিয়ে কোনো একটা নির্জন জায়গায় বসো, দেখো যে তোমার কিসের প্রবলেম হচ্ছে, তুমি কি কি ফেস করতে পারছো না, বা তোমার কোন কোন জিনিসগুলো নিয়ে মনে হচ্ছে যে এই জিনিসগুলো আমাকে আরো বেশি দুর্বল করে দিচ্ছে, সেগুলোকে ছেড়ে এসো। এমন অনেক পয়েন্ট আছে, ঠিক আছে, একটা ভিডিওতে আমি বলে হয়তো শেষ করতে পারবো না। এমন অনেক কিছু করণীয় আছে, যেগুলো করলে আমাদের মন ভালো থাকবে বা আমাদের মনের জ্বর ছেড়ে যাবে। সেগুলো প্লিজ করো। নিজের প্রতি ধ্যান দাও। নিজেকে কি বলবো, নিজের মনকে একটু ভালো রাখার চেষ্টা করো। আর নিজের মনকে ভালো রাখার চেষ্টা বলতে খুব ছোটখাটো জিনিস, আমি তো ২-৩টে পয়েন্ট বললাম। আরো ২-৩টে পয়েন্ট যেমন হলো, যখন দেখবে যে হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে না, অনেক দিন হয়ে গেল, তখন তুমি চাইলে হয়তো একটু বেশ ভালো লাগার জন্য হয়তো অনলাইনে একটু শপিং করলে, বা হয়তো মার্কেটে গিয়ে একটু শপিং করলে। তারপর হয়তো অনেকদিন মনে হচ্ছে যে স্কিন কেয়ার ঠিক মতো হয়নি, একদিন স্কিন কেয়ার করলে। এগুলোর থেকেও কিন্তু আমাদের মন ভালো হয়। নিজের যত্ন নিলেও মন ভালো হয়। নিজের যত্ন নিলেই যে মনটা ভালো হয়, সেটা তুমি তখনই বুঝবে যখন নিজের যত্নটা নেবে। তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, নিজের যত্ন নিলেই মনটা ভালো হয়। আর সেটাই করা উচিত। বা হয়তো এমন কিছু কাজ করলে যেটা তোমার করতে খুব ভালো লাগে। যেমন ধরো, কেউ ড্রয়িং করতে ভালোবাসে, তো অনেক দিন হলো কাজের চাপে বা সংসারের চাপে সে হয়তো ড্রয়িং করতেই ভুলে গেছে, সেটা নিয়েও একদিন বসো। বা তুমি হয়তো এমনই মানুষ আছে যারা গান করতে ভালোবাসে, অনেকদিন গান করোনি, একদিন গানটা নিয়ে বসো।
যার যা ইচ্ছা হয় করতে সেগুলো করো। আজ না হোক, কাল না হোক, 5 দিন পর, 10 দিন পর, মাসে একবারও করো। এমন কোনো জিনিস আছে যেগুলো তোমার করতে মন চাইতো বা তুমি করতে পারতে না, সেগুলো এখন পরিস্থিতির চাপে হয়তো তুমি করতে টাইমই পাচ্ছ না, কিন্তু তবুও মাসে একটা দিন হলেও, 1 ঘন্টার জন্য হলেও সেই জিনিসগুলো নিয়ে বসো, যে জিনিসগুলো তোমার মনকে ভালো রাখে। এই ছোট ছোট জিনিসগুলো থেকেই কিন্তু আমাদের মন ভালো থাকে, আর এগুলোকেই আমরা ইগনোর করি। এই যে ইগনোর করার স্বভাবটা মানুষের মধ্যে এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে না, যে এই ইগনোরের চক্করে পড়ে যে কত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে বা কত কিছু শেষ হয়ে যাচ্ছে তার কোনো খেয়ালই রাখছে না মানুষ। শুধুমাত্র এই ইগনোর আর ইগো, এদের চক্করে পড়ে অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে, অনেক কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেইগুলোর চক্করে প্লিজ তোমরা পড়ো না। তোমাদের যে ইগনোর করার স্বভাবটা সেটা করো না। কিছু কিছু জিনিস আছে যেগুলো এড়িয়ে যেতে নেই, আমরা চেষ্টা করি এড়িয়ে যেতে, কিন্তু এড়িয়ে যাওয়ার পর যে তার ফলটা খুবই খারাপ হয় সেটা আমরা পরবর্তীকালে গিয়ে বুঝতে পারি। তো সেগুলোকে ইগনোর করো না, এড়িয়ে যেও না। এটাতে আরো বেশি ক্ষতি হয় ভবিষ্যতে, সেটা যেন না হয় সেদিকে খেয়াল রাখো। আর মনের যত্ন নাও। মনের যে জ্বর হয়েছে সেটাকে সারাবার চেষ্টা করো, সেটা সারাবার খুবই প্রয়োজন বা খুবই দরকার। কারণ এটা এমনই জিনিস, এই জিনিসটা বাজারে কিনতে পাওয়া যায় না, আর এর মেডিসিনও বাজারে কিনতে পাওয়া যায় না। সো নিজের মনের ট্রিটমেন্ট নিজেকেই করতে হবে, খেয়াল নিজেকেই রাখতে হবে, সেটা করো। আর নিজের প্রতি নিজেকে কৃতজ্ঞতা জানাও। তুমি যখন এগুলো করবে তখন তুমি নিজেই নিজের প্রতি কৃতজ্ঞ, আর যখন করবে না তখন নিজেকেই নিজে অভিযোগ, কেন করিনি, কেন ওটা করিনি। এই অভিযোগ যত করবে তত তুমি দুর্বল, আর যত তুমি কেয়ার করবে তত তুমি কৃতজ্ঞ বোধ করবে, আর তত তুমি নিজে স্ট্রং। আর এটা দরকার, আজকালকার সমাজে বেঁচে থাকতে গেলে স্ট্রং হওয়া দরকার। তাই স্ট্রং যাতে থাকতে পারো সেই সব দিকে কাজকর্ম করো, আর দিকে এগিয়ে যাও। চলার পথে অনেক বাধা আসে, অনেক রকমের প্রবলেম হয়, তার মধ্যে এটাও একটা প্রবলেম। এই ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। আর প্লিজ আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে দিও, যেন আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর ভিডিওগুলো দেখতে পাও। আর কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের মতামত জানিও যে আজকের ভিডিওটা কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ।